আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অ্যাসাইনমেন্টের কোশ্চেন সলভ করব। আমি মূলত ওস্তাদে একটি কোর্সে আছি, সেটা হলো ফ্লাটারের জন্য। ওরা মূলত এখন আমাদেরকে ডার্ট শেখাচ্ছে। ডার্টের আমরা অ্যারাউন্ড 4 সপ্তাহ মতো ক্লাস করছি। এই ক্লাসে আমাদের ম্যাপ শিখাইছে, লিস্ট শিখাইছে, আরো অনেক কিছু ক্লাস শিখাইছে, সাব ক্লাস শিখাইছে। এইগুলোর উপরে বেস করে ওরা আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছে। আমি মূলত এই ভিডিওটা করতেছি যাতে পরে ভিডিওটা দেখে আমার নিজেরও মনে থাকে, আর যদি কারোর হেল্প হয় তাহলে তো ভালো কথা। তো এখন আমরা একটু কোশ্চেনে ফোকাস করি, দেখি ওরা মূলত কি চাইছে আমাদের কাছ থেকে, আমরা এখন কি কোড লিখবো সেই কোশ্চেনটা একটু আমরা ফোকাস করি। এখানে ফার্স্টে আমরা যেটা দেখতে পারতেছি যে ক্রিয়েট আ অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভেহিকেল, এটা ক্রিয়েট করতে বলছে। একটা প্রোটেক্টেড ভেরিয়েবল হবে, সেটা হলো স্পিড, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা মুভ হবে, অ্যান্ড নন অ্যাবস্ট্রাক্ট মেথড সেট স্পিড ইন ইন্টিজার। তো এই প্রোটেক্টেড স্পিডের কি মানে কোন ইসের হবে, মানে ওটা ইন্ট হবে না ডবল হবে, ওইটা আমরা বুঝতে পারলাম এখানে এটা দেখে। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি এটা সাব, এটা হলে এক্সটেন্ড করতে বলছে, মানে প্যারেন্টস ক্লাস হবে, একটা চাইল্ড ক্লাস হবে। দ্য মুভ মেথড প্রিন্ট। আচ্ছা, মুভ মেথডটা আমাদের ফার্স্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে থাকবে। তারপরে আবার আমরা যখন সাব ক্লাসটা ক্রিয়েট করব কার, তখন এটাকে মনে হয় ওভাররাইট করতে হবে, যতটুকু বুঝতে পারতেছে। হুম, একটা এনক্যাপসুলেশন করে আবার এটা ডিরেক্ট একটা অ্যাক্সেস নিতে হবে। দেন আমাদের মেন ফাংশন কল করতে হবে, এটার ভিতরে অবজেক্ট ক্রিয়েট করব, সেট স্পিড দিব, তারপর কল টু মুভ ফাংশন, যেটা আমাদের অলরেডি চাইল্ড ফাংশনের ভিতরে যে মুভ ফাংশনটা হবে ওইখান থেকে আমরা এই জিনিসটা কল করব। আচ্ছা, আমরা এবার কোডে যাই। আমি এই জিনিসটা একটু উপরে উঠায় রাখি যাতে আমার দেখতে ইজি হয়। আচ্ছা, ওকে। আর আমি হলো ইন্টেলিজেন্টে করতেছি, কোড করতেছি এই যে এই সফটওয়্যারটাতে। তো আমি এখন কোড শুরু করি। ফার্স্টে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্লাস ক্লিক করলাম, যেটার নাম থাকবে হলো ভেহিকল। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমাদের একটা প্রোডাক্ট করতে হবে, যেটার টাইপ হবে ইন্ট, ইন্ট স্প্রেড। আমি ওখান থেকে কপি করে করে জাস্ট এখানে বসাচ্ছি আর কি। এটা আমরা জিরো ডিফাইন করে রাখি, কজ এটা পরে হয়তো হবে। এই যে এইরকম দাগ উঠার কোনো মানে, এই লাল দাগটা উঠলে আমরা সবসময় ভুল ভাবি, তো এখানে আমাদের অনেক কিছু বসাইতে বলবে যে ফাইনাল কি করে দাও, এগুলা না করলেও হয়। কজ আমরা যখন সেটার মেথডটা ইউজ করব, সেটার মেথড ইউজ করার সময় আমাদের এই জিনিসটা চলে যাবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তারপরে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা হলো মুভ দেই আমরা, সরি, void মুভ, এটা আমাদের ক্লাসটা রেডি করে দিল। এরপরে আমাদের হলো একটা নন অবস্ট্রাক্ট মেথড সেট মেথড লিখতে হবে। void, এটা আমরা এখান থেকে কপি করে নেই। হুম, আচ্ছা, আমরা এখান থেকে void না দিলেও মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে, এত বারবার void দেখতে ভালো লাগতেছে না। আচ্ছা, এখানে আগে গেট মেথডটা দিয়ে রাখি, তারপর সেট মেথডটা তো ভিতরে কাজ করবে, আগে আমরা গেট মেথডটাই কাজ করি। তো এখানে আমাদের স্পিড আছে, তো আমরা এখানে আমরা স্পিডটাই নিতে পারি অ্যাজ আ, মানে একটা ভ্যারিয়েবল হিসেবে। এটাকে আমরা গেট করতেছি। এটা হয়ে গেল। আচ্ছা,
এখানে যেটা হলো মূলত, তো এটা তো ইনক্যাপসুলেশন করা আছে, ডিরেক্ট আমরা এই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারবো না। বাট আমরা যখন এইভাবে ইনক্যাপসুলেশন করে করে ফেলবো, তখন আমরা এই স্প্রিডের থ্রুতে এই মূলত এই স্প্রিডটাকে আমরা ধরতে পারবো, মানে এটার ভিতরে আমরা ভ্যালুটা বসাইতে পারবো। এখন এই সেট মেথডের মধ্যে বাকি কাজগুলো হবে, এটা একটু দেখি। আমরা এখানে একটা ইফ লিখি, কজ স্প্রিট তো পরে আবার এখানে আমাদের কার্ডও আছে, তো বোঝা যাচ্ছে যে কার রিলেটেড জিনিসপাতি হবে। তো আমরা এখানে একটা ইফ এলস ফাংশন লিখতে পারি। তো যেহেতু আমরা এখন ক্লাসের ভিতরে দেখতেছি, ফাংশনটাই মূলত মেথড হিসেবে কাজ করবে। তো ইফ এলস ফাংশনটা লিখলে যে আমরা দেখব যে যদি 0 থেকে বেশি হয় তাহলে আমরা জাস্ট নর্মাল লিখবো কার ইজ মুভিং। আর 0 থেকে কম হলে আমরা জাস্ট নর্মালি লিখবো যে আহ, উম, কি লেখা যায়, কার স্পিড ক্যান নট বি নেগেটিভ, আমরা এটা লিখবো না। আর যদি একবারে ফুলি 0 0 হয় তখন আমরা লিখবো যে আহ, যেহেতু স্পিডটা এখন 0 আছে, কার মুভ করবে না, স্টিল থাকবে। এরকম কিছু একটা আমরা লিখে দিব। আচ্ছা, আমরা এখন ইসে ফোকাস করি। ইফে লিখলাম, এলসটাও লিখি, ইফ এলস লিখি, এলস এলস ইফ, এখানে আমি আরেকটা লিখবো, এটা আর এখানে হবে এলস এলস এলস। আচ্ছা, এখানে আমাদের সবার লাস্টের এটা হবে ফাংশনটা। এখানে যদি এখন আমাদের স্পিড, আমরা কিন্তু এই স্পিডটাকে এক্সেস করতে পারতেছি না, এটা আমরা একটু মাথায় রাখি। আমরা এই স্পিডটাকে এক্সেস করব। স্পিড যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো, ও এখানে তো আবার গেট করতে হবে, এইটা দিয়ে ইকুয়াল টু স্পিড। আচ্ছা, এটা দিতে হলো, এই যে আমরা গেট মেথডটা আসলাম, যাতে এটা সমান সমান এটা, এটা যিনি আবার এখানে বুঝতে পারে, এই কারণে এই লাইনটা লেখা। এটাকে হলো নর্মালি সেট মেথড আর কি। যেহেতু আমরা সেট বলতে যেটা বোঝানো হচ্ছে, এটা দিয়ে হলো গেট করা হয় যে আমরা এই স্পিডটাকে পাবো, এই স্পিডটাকে তো আবার সেট করতে হবে। যেহেতু এই স্পিড ইকুয়াল টু আমাদের এই স্পিডটা আসতেছে একটা ড্যাশ, আমার অ্যাকচুয়ালি ডিফারেন্ট নাম দিলে হয়তো বা বুঝাতে ইজি হতো, মানে একটা ড্যাশ সহ স্পিড, একটা ড্যাশ ছাড়া স্পিড। যেহেতু আমাদের ড্যাশ সহ স্পিড, আমরা ড্যাশ ছাড়া স্পিডে পাইছি, এটা হলো এটা দিয়ে অ্যাক্সেস করা যাবে। আমরা একটু পরের ইটা লিখি, প্রিন্টটা, the car is moving at mm, no, at তো কিলোমিটার পার আওয়ার লেখা আছে না, কিলোমিটার পার আওয়ার। ওকে, একটা হয়ে গেল। আমরা এখন স্পিড দেখি, স্পিড 0 0 যদি হয় তাহলে, মানে এখন আমরা দেখতেছি স্পিডটা 0 কিনা, এক্স্যাক্টলি 0 কিনা। যদি 0 হয় তখন আমরা এটা লিখবো। কোনোটাই হচ্ছে না, যেহেতু আমাদের এরপরে নেগেটিভ ভ্যালু হবে, তো আমরা নেগেটিভ ভ্যালুতে কখনো তো মানে গাড়ির স্পিড তো কখনো নেগেটিভ ভ্যালু হইতে পারে না। তো আমরা এখানে এই লেখাটা দিব যে ইওর কার স্পিড কার নট বি নেগেটিভ।
এটা দিলে হলো মূলত যে এটা দিলে লাইন তো এখানে শেষ হয়ে যায় এই ড্যাশটা দিলে, বাট এই স্পেসটার কারণে এই ড্যাশটা কাউন্ট করা হয় না, পরের ড্যাশটা চলে যায়, তো এইভাবে লেখা যায়। যদি এইভাবে না লেখেন কেউ, এই দুইটা ড্যাশ দিয়েও লেখা যায়, বাট ওইটার থেকে একটা ড্যাশ, এটা মূলত ডার্টের একটা ড্যাশ দিয়ে সবাই লেখে, সো একটা ড্যাশ দিয়ে লেখাটাই ভালো। নেগেটিভ। আচ্ছা, আমাদের এখানের ইফ এলসটা হয়ে গেল। ও, এখানে স্প্রিডটা আবার লিখতে হবে, না হলে পরে প্রিন্ট হবে না যে ওটা জিরো স্প্রিডের কারণে ওটা দাঁড়ায় আছে। এটা একটু আমরা এখানে লিখে দিই। এখানে লেখার কোনো দরকার নেই, কজ আপনার স্প্রিড নেগেটিভ হবে, ওইটা আপনার আসবে না। তো আমাদের এখানে আমাদের মূলত 1 নাম্বার আর 3 নাম্বার অ্যান্সারটা হয়ে গেছে। এখন 2 নাম্বারটা আমরা একটু দেখি যে 2 নাম্বারটা আমাদের কি চাইছিল। আমি আবার একটু নামিয়ে নিয়ে আসতেছে। আমরা 2 নাম্বার দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট এ সাব ক্লাস। সাব ক্লাসটা হলো মূলত কার। এই এখন আমরা এই কার ক্লাসটাই ক্রিয়েট করব। আমরা এখন এখানে কার ক্লাসটা ক্রিয়েট করে নেই। কারটা এখান থেকে আমরা কপি করি, কেন লিখবো হাতে। এটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড, আর হলো ভেহিকেল ক্লাসের সাথে আমরা এক্সটেন্ড করব। এখানে আমাদেরকে মুভ ক্লাসটাকে আবার কল করতে হবে। এই যে এই মুভটাকে আমরা এখন কল করব। কপি করে এখানে নিয়ে আসলাম অলরেডি। এটা অলরেডি আমাদেরকে দেখাচ্ছে যে ওভাররাইট করতে হবে। এখানে ক্লিক করার পর এই দেখেন অ্যাড ওভাররাইট আছে, এটা ক্লিক করলে ওভাররাইট ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমাদের প্রিন্টে কিছু লিখতে হবে, ওই লেখাটা আমরা একটু এখান থেকে কপি করে নেই। দ্য কার ইজ মুভিং এত কিলোমিটার। আচ্ছা, আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, এখানে শেষ হয়ে গেছে আমাদের। এখন আমরা মেন মেন ফাংশনটা লিখবো। মেন ফাংশনটার ভিতরে কি কি থাকবে একটু দেখে নেই। আমরা মেন ফাংশনটার ভিতরে আমরা এখানে কোশ্চেনে আগেই দেখছি যে ক্রিয়েট আ অবজেক্ট অফ আ কার। তো কারের অবজেক্ট আমি কারই ক্রিয়েট করবো আমি জানি। সেটা স্প্রিড, যেটা হলো সেটার মেথডে আমরা কল করছি ওইটা। আর এখানে হলো and call the move method। এখানে জাস্ট লেখার পরে কার ডট লিখলেই বাকিগুলো চলে আসবে যতটা আমার মনে হয়। আমরা একটু সেট করে নেই সবকিছু ঠিকঠাক ভাবে। আমরা এখানে মেন ক্লাসটা লিখি, void main। আমাদের অলরেডি মানে অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গেছে যদিও বলতে গেলে। কারের ভিতরে আমরা কার ক্লাসে কল করব। কার, এটা হলো অবজেক্ট ক্রিয়েট করতেছি আমরা এখন। কার, এখানে আমরা সেট স্পিডে 80 লিখলাম, তারপরে আমরা কারটা আবার কল করব। কার ডট মুভ, আই থিঙ্ক এখানে মুভ চলে আসবে, এই যে মুভ। কজ এখানে, কজ এটা ক্লাস করা, ক্লাসে আবার এক্সটেন্ড করছে ভেহিকেল ক্লাসে, সো আমরা এখানে সব কিছুই আমরা ওইখান থেকে করতে পারবো, কল করতে পারবো। বাট আমরা যদি এখান থেকে ডাইরেক্ট এই ভেহিকেল ক্লাসটা কল করতাম তখন হতো না, কজ এটার আগে অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে, এই কারণে ভেহিকেল ক্লাসটা আমরা কল করতে পারতাম না। এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেনলি সিকিউরিটি প্রোভাইড করে আর প্রাইভেট ক্লাস আকারে এরকমই করে আর কি। তো আমাদের অলরেডি কোড হয়ে গেছে। আমরা একটু কোডটাকে সাজাই নিই একবার, এই গ্যাপটা না দিলেও হয় আই থিঙ্ক। এখন দেখি কোডটা রান করে কিনা। উম, কেন মনে হচ্ছে কোডটা ভুল হয়ে গেছে? এই লেখাটা একটু চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। The car is moving parameter on the road. On the road. আচ্ছা, এবার একটু দিয়ে দেখি তাহলে হয়তো আর দি। ও সরি সরি সরি, মাই ব্যাড। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু জিরো দিয়ে দেখি ঠিক আছে কিনা। হুম,
Here we can see speed is 0, so car is stand still. ওকে ঠিক আছে। আর তারপর আমরা একটু মাইনাস বসাই ফেলি। -1, আই থিঙ্ক এটা নেগেটিভ ওইটাই দেখাবে। হুম, ঠিক আছে। হুম, আমাদের এখানে অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমি এইরকম আরো অনেক ভিডিও বানাবো, কজ আমি দেখছি যে ইউটিউবে ডার্টের উপরে অতটা প্রবলেম সলভিং এর কোনো ভিডিও নাই। আপনারা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করলে অনেক ভালো হয়, বাট বাকিটা আপনাদের ইচ্ছা। আর এটা মূলত আমার জন্য, নিজের জন্য করা। আমি এরকম আরো ভিডিও ক্রিয়েট করবো এই চ্যানেলের জন্য, যাতে আমার প্র্যাকটিসটাও ভালো হয় আর আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হয় তার জন্য আলহামদুলিল্লাহ। টাটা, বাই বাই, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। পিস।